দিতে হবে। আশা করি আপনাদেরকেও দিবে। এর পূর্বে আমি আবারও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কথা বলবো। নবীন প্রিয় সকল শিক্ষকদেরকে কোনো উৎসবে সমপরিমাণ উৎসব কথা দিতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সর্বশেষ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আপনারা জানেন 2024 সালে মাদ্রাসা এবং মাধ্যমিক স্কুলে যে শিক্ষায় পাঠ্যপুস্তক দেওয়া হয়েছে, এই পাঠ্যপুস্তকে অনৈতিকতা এবং অমানবিকতা এবং সেখানে প্রেম ভালোবাসার কথা, সেখানে অবাধ্যতার কথা, অন্যায় কথা এই বইগুলোতে আছে। আমরা স্পষ্টভাবে বলেছি, আগামীতে যদি অনৈতিক এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়, পাঠ্যপুস্তকে এমন কোন কারিকুলাম থাকে শিক্ষকরা সেই বই পড়াবে না। আপনারা কি রাজি আছেন? সুতরাং আমরা সরকারকে বলেছি, সেখান থেকে সরিয়েছি 12 সালের পাঠ্যপুস্তকের আলোকে শিক্ষা ব্যবস্থা প্রণয়নের জন্য আমরা বাধ্য করেছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই আমাদের প্রিয় শিক্ষকদেরকে, আপনারা ইনশাআল্লাহ দাবি থেকে বঞ্চিত হবেন না। আপনাদের দাবির সাথে আমি একাত্মতা ঘোষণা করছি। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন 9টি শিক্ষক পরিষদ নিয়ে কাজ করছে। সারা বাংলাদেশে শাখা প্রশাখা বিস্তার করেছে। অবিলম্বে শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকেও আমরা তাদেরকে বাইরের দাবি উদ্ধার করার জন্য কথা বলবো। আশা করি ইনশাআল্লাহ আপনাদের দাবি অবশ্যই পূরণ করতে হবে। আপনাদের দাবি পূরণ না করে কোনোভাবেই শিক্ষা ব্যবস্থা ভালো হতে পারে না। শিক্ষক থেকে মুক্ত রেখে কখনোভাবে কোনোভাবেই সমাবেশ তৈরি হতে পারে না। সুতরাং আমরা সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করবো, আপনারা আজকের পত্রিকায় নিউজ দেন, অবিলম্বে শিক্ষকদের মুক্ত করুন, এই দাবি প্রচার করুন। তাহলে সারা বাংলাদেশে আন্দোলন হবে, সরকার বেকায়দা করবে। আমরা প্রধান উপদেষ্টাকে, শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল উপদেষ্টাকে বলতে চাই, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। আমরা আপনাদের ভোট দেবো, আপনাদের উপর যে হামলা না হয় অতন্ত প্রকৃতিতে একটা কাজ করবো। কিন্তু শিক্ষকদেরকে অমুক্ত রাখা যাবে না। শিক্ষকদের দাবি মানতে হবে, তাহলে আন্দোলনে তারা আমাদের আপনার উপায় থাকবে না। আমাদের সাথে আপনাদের সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক, এই বন্ধুত্ব ঠিক রেখে শিক্ষকদেরকে আইনমুক্ত অভিযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য সভাপতির আগমনকে আমরা স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক ভাইস চ্যান্সেলর ডক্টর কমরেল স্যার এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। এই বিপদটা রাখার কোন প্রয়োজন নেই। সকল প্রতিবন্ধী ভাই বোনেরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে সবাইকে আমাদের সঙ্গে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের আজকে বক্তা হিসেবে আমন্ত্রণ জানার জন্য প্রতিবন্ধী সংগঠনকে প্রতি কৃতজ্ঞ ও ধন্যবাদ সবাইকে। সম্মানিত সভাপতি বক্তব্য রাখবেন। সভাপতি বক্তব্য শেষে আজকে সভা এখানে সমাপ্ত করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।